হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে আমি আগে সবাইকে চা বানিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি এখন খাবো না, কারণ এত গরম লাগছিল। তার মধ্যে কারেন্টও নেই সকাল থেকে, কালকে রাতেও ছিল না, তো সকালেও নেই, আসছিল আবার চলে গেছে। তো এত গরম লাগছিল, তাই আমি এখন চা খাচ্ছি না, পরে খাবো। তো আমি চাটা দিয়ে আমি চলে আসলাম বিছানাগুলো পরিষ্কার করার জন্য। তো বিছানা গুছিয়ে নিয়েছি, এখন শোকেসের ওপরটা গুছাচ্ছি। আর এত গরম লাগছিল কি বলবো, মানে বলার বাইরে, আমার মুখটুক দেখলে বুঝতেই পারবে। তো তারপর চলে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন বাইরে চলে আসলাম, বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর সকালে তো মা একবার করে উঠে দিয়েই দেয়, তো আরও নোংরা হয়ে যায় একটু পরপর, তো আমি আবার দিচ্ছি। আর দিদি ভাত বসাবে, তো ভাতের জল নিয়ে যাচ্ছিল। তো আমার বারান্দাতে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে বারান্দা ঝাড় দিয়ে আমার এত গরম লাগছিল, তো আমি এসে মাটিতেই বসে পড়েছি। আর কারেন্ট নেই বললামই তো, তার জন্য আমি হাত পাখা দিয়ে হাওয়া করছি। আর মিনি আসলে ওকেও কোলে নিলাম, ও গরমের জন্য ও কোলে উঠতে চাচ্ছে না। এত গরম, তার মধ্যে নেই কারেন্ট, কেমন লাগে বলো তো। তো দেখছি যে খেতে দিয়েছে আমাদের ছাগলগুলোকে, তো এদের দুজনকে আলাদা করে দেয় সবসময়, কারণ ওদের সাথে আর কি খেতে দেয় না, ওরা বড় আর এ ছোটো। তো দেখো ফুলও কি সুন্দর ফুটে আছে। তারপরে কি করব, খিদেও পেয়েছে, 9টা 9:30 হয়তো বাজে তখন। তো চা একটু গরম করে এখন চা খেয়ে নিচ্ছি। আর দিদিও খায়নি, তো দিদিও খাচ্ছে সাইডে। আর আমার রিয়াকশন দেখে বুঝতেই পারলে, গরমের মধ্যে গরম গরম চা, আবার হচ্ছে কারেন্ট নেই, তো কী নিয়ে যেন হাসাহাসি করছিলাম মুগলাই যে এত গরমে চা খাচ্ছি। তারপরে টুসু আর হচ্ছে রূপা আসলো, ওদেরকে একটু চা খাইয়ে দিলাম। আর দেখো ঘড়িতে কিন্তু 9টা বাজে, তবুও এত গরম আর এত রোদ উঠে গেছে। তো যাই হোক, দিদি রান্না করছিল, তো আমাকে বলল ডালটা একটু ফোড়ন দিয়ে দিতে, ও বাইরে কাজ করছিল। তো আমি এখন ডালটা ফোড়ন দিয়ে দিলাম, গরমের মধ্যে থাকতেও পারছিলাম না, তো আমি বাইরে চলে আসলাম। মা গরুকে জল দিচ্ছিল, বলল গামলাটা ধরতে, তো মার সাথে গামলা ধরে জল দিয়ে আসলাম গরুকে। তো তারপর হচ্ছে জামা কাপড়গুলো মা সকালে রোদে দিয়েছে, এগুলো শুকিয়ে গেছে অনেকক্ষণই। তো মা বারবার বলছিল জামা কাপড়গুলো নিয়ে আয় নিয়ে আয়, তো আমি রোদের মধ্যে যেতেই চাচ্ছিলাম, পরে নিয়ে আসলাম। আর মা পুজো দিবে, তো বললো গাছে পেয়ারা পেকেছে নাকি, একটা নিয়ে আয়। তো আমি দেখলাম সব এত বড় বড় হয়েছে ঠিকই, কিন্তু মানে একদম কাঁচা, তো আমি নিইনি। তো তারপরে সকালে চা খেয়েছি, বাসনগুলো ছিল, তো আমি এখন বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর রোদ দেখো, মানে কি বলবো, এত গরম যে দিচ্ছে কয়েকদিন থেকে, মানে বলার বাইরে। তো যাই হোক, তারপরে চলে আসলাম বাইরে। বাইরে এত নোংরা হয়েছিল, তো ভাল লাগছিল না দেখতে, তো তাই আমি আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি, পরে আবার দেওয়া যাবে। পূজা লাইফস্টাইল ব্লগ কমেন্ট করেছে যে তোমার ভিডিওতে আমার নামটা নিও, তো নিয়ে নিলাম তোমার নাম। আর কি বলবো, এত গরমে আর কি সময়ও কাটতে চায় না, দিনটা মনে কি এত বড় কাটেই না। তারপর আমি ঘরে চলে আসলাম, তো দাদা ভাত খেয়েছে, তো থালাটা নিয়ে নিলাম, আর এগুলো সব ঠিকঠাক করে রেখে দিলাম। আর আজকে কিন্তু সকাল সকাল মা সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। তো তারপরে আমি এখন একটু ভিডিও এডিট করব, তো একটু বাগানে আর কি চলে আসলাম। আর এত ভালো হাওয়া দিচ্ছিল এই জায়গাটায়, হাওয়াটা সুন্দর লাগছিল। তো আমি হচ্ছে ছিলাম এখানে বসে আর ভিডিও এডিট করছিলাম, অনেকক্ষণ ছিলাম এই জায়গায় বসে, খুব সুন্দর লাগছিল হাওয়াটা। আর ওয়েদারটাও দেখো সুন্দর। আর দেখো আমার পাশে কে আমি আছি, তো এসে আমার শরীরের সাথে ঘেঁষে আছে, গরমের মধ্যে যেতেই চাচ্ছিল না। তো তারপর খিদে পেয়ে গেছে, এখন মনে হয় 11:30 বাজে। ভাত খেয়ে নিলাম, তারপর চলে আসলাম খেতে। তো দেখো সবাই, লম্বু, টুনি সবাই ঘাস খাচ্ছিল, আর আমরা বসেছিলাম মা, আমি, দিদি সবাই মিলে। তো তারপরে আমি স্নান করে নিয়েছি, কারণ গরমে থাকাই যাচ্ছিল না। তো স্নান করে তারপরে দেখো ঝাড় দিচ্ছি। তো ঝাড় দিতে দিতে আবার অবস্থা খারাপ, একদম ঘেমে চুরে একাকার হয়ে গেছিলাম। তো পরে তো আবার স্নান করবই। তো তারপর দেখো মুরগিগুলোকে খেতে দিয়েছিল দাদা, আর সব হচ্ছে লম্বু, টুনি, রূপা সবাই এসে খেয়ে নিল। তো তারপরে হচ্ছে ভাত খেয়েছে সবাই মিলে, তো আমি ওগুলোই বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি স্নান করে এগুলো করছিলাম, কারণ বললামই তো খুব গরম লাগছিল, মানে মাথাটা ঘুরছিল গরমে। আমি আগে স্নানটাই করে নিয়েছি। তো আমি ভালোভাবে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর দেখো গরমে আমি যা কতবার করে জল খাচ্ছি, মানে বলার বাইরে। তো যখনই আর কি কলেজ যাচ্ছি তখনই জল খাচ্ছি। তো তারপরে হচ্ছে একটু আগে উঠানটা ঝাড় দিয়ে গেলাম।
বাসন ধুতে ধুতে আবার নোংরা হয়ে গেছে। তো আবার ঝাড় দিয়ে নিচ্ছি। আমার সারাদিন কাজ এগুলোই, খালি ঝাড় দেওয়া দেরি। তো তারপরে আসলাম ঘরে, জামা কাপড়গুলো সব শুকিয়েছে, তো ওগুলো এনে রেখেছিলাম বিছানায়। তো আমি এখন আনলাটা ভালোভাবে পরিষ্কার করব, যেগুলো আর কি বাড়ির দরকার না, জামা কাপড়গুলো আর কি। তো আমি ওগুলো শোকেসে তুলে রাখবো, আর সব কিছু ভাঁজ করে রেখে দিলাম আনলার মধ্যে, আর চাদরটা দিয়ে ঢেকে রাখলাম। কারণ আগে তো বলেইছি যে উপর থেকে আর কি কাঠের গুঁড়ো পরে জামা কাপড় নোংরা হয়ে যায়। তো বাকি জামা কাপড়গুলো আমি শোকেসে ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম হচ্ছে একটা চাল কুমড়ো পাড়ার জন্য, রাতে রান্না করব। তো দেখো কত সুন্দর একটা চাল কুমড়ো পেয়েছি, ছোট দেখে, আর বড় বড়গুলো আছে ওগুলো পারিনি। তো হচ্ছে তারপরে আবার চলে আসলাম উঠান ঝাড় দেওয়াতে। তোমরা হয়তো উঠান ঝাড় দেওয়া দেখে দেখে বিরক্ত হয়ে যাচ্ছ, কিন্তু কি করব, বারবার দিতে হয়, কারণ নোংরা হয়ে যায় এত। তো আমি বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো আমি বারবার ঝাড় দিচ্ছি, কিন্তু তবু নোংরা হয়ে যাচ্ছে। তো ঝাড় দিয়ে নিব এখন ভালোভাবে। আর এখন কিন্তু সন্ধ্যা আর কি লাগা লাগা হয়ে গেছে, তো রোদটাও কমে গেছে অনেকটা আর কি, ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। তো আমি ঝাড় দিয়ে চলে আসলাম হচ্ছে এখন চাল কুমড়োটা কাটতে, কারণ রাতে না পরে আর ইচ্ছাই করে না গরমের মধ্যে আবার কেটে কুটে রান্না করতে। তো আমি এখন কেটে রেখে দিচ্ছি, পরে রান্না করব। ওদিন শাড়িটা দিয়ে আসছিলাম, তো ওটাই আজকে আনতে যাব। তো দেখো শাড়ি নিতে চলে এসেছি, এখন বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো বাড়ি আসলাম, বাড়ি এসে চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে সবাইকে দিয়ে এখন আমিও খাচ্ছি টিভি দেখে দেখে গরমে গরমে। তো তারপরে দেখো রান্না করতে চলে আসছি তাড়াতাড়ি করে। আজকে আগে রান্নাটা করব, চাল কুমড়ো ভাজি করব, আর হচ্ছে শুটকি মাছের চাটনি আর ভাত। তো চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, তো ওটা নামিয়ে নিচ্ছি। আর মিনি দেখো বিছানার উপরে কি সুন্দর ঘুমাচ্ছে। আমি যখন রান্না করতে যাব তখন ওই সাইডটাতে গিয়ে ঘুমাবে কিনারে। রান্না করে আমি স্নান করতে যাব, তাড়াতাড়ি করে ওর জন্য রান্না করছি। তো দেখো স্নান করে চলে এসেছি, আমি কিন্তু খেয়েও নিয়েছি। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।